হ্যালো স্টুডেন্টস, রিমি স্মার্ট পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমি তোমাদের সামনে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ সম্পর্কে একটা ক্লাস নিয়ে এসেছি। তো চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। দেখো, আজকের আমি তোমাদের পড়াবো পরিবেশের বিভিন্ন উপাদান, জীব এবং জড় পদার্থ সম্পর্কে। দেখো, তোমরা হয়তো তোমাদের পরিবেশের চারিদিকে বিভিন্ন জীব এবং জড় পদার্থ দেখো, কিন্তু তোমরা সঠিকভাবে জানো না যে কোনটাকে জীব বলে এবং কোনটাকে জড় পদার্থ বলে। আজকের আমার ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে তোমরা সঠিকভাবে জীব এবং জড় পদার্থ সম্পর্কে জানতে পারবে। তো চলো আমরা আগে জেনে নিই জীব কাকে বলবো। দেখো, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে, যাদের প্রাণ আছে, যাদের অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কেউ সাহায্য করে না, তারা নিজে থেকেই চলাফেরা করতে পারে, যারা নিজেরা খেতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তাদেরকে আমরা জীব বলবো। আর জড় পদার্থ কাকে বলবো? যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না, যাদের অন্য কেউ নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, যাদের প্রাণ নেই, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিজেরা যেতে পারে না, তাদেরকে আমরা জড় পদার্থ বলবো। তাহলে জীব হিসাবে আমরা কোনগুলোকে ধরব? জীব হিসাবে আমরা ধরব মানুষ, গরু, কুকুর, বেড়াল, ছাগল, এগুলোকে আমরা জীব বলবো, কারণ এরা নিজেরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে, এদেরকে অন্য কেউ নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে না, তাই এগুলোকে আমরা জীব বলবো। আর জড় পদার্থ কোনগুলো বলবো? দেখো, বই, খাতা, চেয়ার, টেবিল, পেন, পেন্সিল, এগুলো সবই হচ্ছে জড় পদার্থ, কারণ এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না বা নড়াচড়া করতে পারে না, এদের কোনো প্রাণ নেই, তাই এরা জড় পদার্থ। তো জীব এবং জড় পদার্থ সম্পর্কে আমরা জানলাম। এবার চলো আমাদের বইতে কি আছে আমরা একটু পড়ে জেনে নিই। দেখো, রেহানা, রিহান, টিপাই, টিকলু ও ইতুরা সবাই মিলে ওদের চারপাশের নানা বন্ধুদের কথা বলছিল। ইতু বলল, মাছেদের কালকে পিঁপড়ের ডিম খাইয়েছি। রেহানা বলল, কোথা থেকে পেলি? বাড়ির পিছন দিকে ঘুরছিলাম, এমন সময় শ্যাওলা ধরা একটা ইটে হোঁচট খেলাম, ইটটা গেল উল্টে। ওরে বাবা, কত পিঁপড়ে! দেখো, এখানে কত পিঁপড়ের কথা বলেছে, কারণ পিঁপড়ের প্রাণ আছে, তাই পিঁপড়েকে আমরা জীব বলবো, কারণ এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে, নড়াচড়া করতে পারে, খেতে পারে, ঠিক আছে? তাই পিঁপড়েটাকে আমরা জীব বলবো। প্রচুর ডিম, দৌড়ে একটা চামচ নিয়ে এসে প্যাকেটে ভরলাম, তারপর মাছেদের খাওয়ালাম, কি মজা করে ওরা খেলে। এমন সময় দিদিমণি এলেন। ইতুদের বললেন, কী আলোচনা হচ্ছে? টিকলু বলল, ওদের আলোচনার কথা। দিদি বললেন, ইতু, এটা কতদিনের পুরনো? ইতু বলল, তা অনেক দিনের হবে। তাহলে দেখো, ইটের তলায় পিঁপড়েরা নিজেদের সংখ্যা কত বাড়িয়ে ফেলেছে। ইটের সংখ্যা কিন্তু একই আছে, কেন বলো তো? রেহানা, রিহানরা সবাই একসঙ্গে বলল, দিদি, ইট থেকে তো ইট হয় না। দেখো, এখানে ইট থেকে ইট হয় না, কারণ ইট থেকে ইটের জন্ম হয় না, ইট হলো একটা জড় পদার্থ, তাই ইট থেকে ইটের কখনোই জন্ম হয় না। দিদি বললেন, ঠিক বলেছ, আসলে ইট হলো জড় পদার্থ, এরা নিঃশ্বাস নিতে ওর ছাড়তে পারে না, নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না, আবার নিজে থেকে
আকারেও বাড়ে না। টিকলু বলল, দিদি, পরশুদিন বৃষ্টি হয়েছিল, তাতে আমাদের পুকুরে কত ব্যাঙাচি হলো, আর আমাদের বাড়ির উঠান জুড়ে কত ছোট ছোট ব্যাঙ। খুব মজা লাগছিল, সবাই মিলে কেমন লাফালাফি করছিল। এরা হলো জীব। এদের স্পর্শ করলে সাড়া দেয়। এদের জন্ম হয়, আবার মারাও যায়। দিদি বললেন, বাহ, বেশ খেয়াল করেছো তো। ঠিক আছে, এবার তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জড় পদার্থের তালিকা করে ফেলো। তারপর জড় ও জীব কী কী বিষয়ে আলাদা তা লিখে ফেলো। দেখো, এখানে বলেছে তোমাকে ঘিরে থাকা বিভিন্ন জীবের তালিকা আছে, আর তোমাকে ঘিরে থাকা বিভিন্ন জড় পদার্থের তালিকা আছে। তো জীব হিসাবে আমরা কোনগুলো লিখব? দেখো, এখানে 1 নম্বরে লেখা আছে কুকুর। কুকুর হলো একটা জীব। বটগাছ, বটগাছটাকে আমরা জীব হিসাবে ধরব। 3 নম্বরে আছে গরু। 4 নম্বরে আছে মানুষ। 5-এ আছে ব্যাঙ। এগুলো সবই হচ্ছে জীব, কারণ এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে। এদের কেউ সাহায্য করে না, এরা নিজে, তাই এগুলো হিসাবে আমরা জীব হিসাবে ধরব। দেখো, এগুলো হচ্ছে জড় পদার্থের তালিকা। এখানে কি আছে? 1 নম্বরে খাট, 2 নম্বরে হচ্ছে বালি, 3 নম্বরে হচ্ছে ইট, 4 নম্বরে হচ্ছে পাথর, 5 নম্বরে হচ্ছে চামচ। এগুলো সবই জড় পদার্থ, কারণ এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না, এদের অন্য কেউ সাহায্য করে। তো চলো, তারপরে আর কী আছে আমরা জেনে নিই। এরপরে দেখো, এখানে বলেছে জীবের এত কাজ। তো জীবের বিভিন্ন কাজ সম্পর্কে আমরা এবার জানব। দিদিমণি ক্লাসে প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করছিলেন। শাহিনা বলল, দিদি, আমাদের তো 2টো হাত আর 2টো পা, তা দিয়ে আমরা কত কাজ করি। মিন্টু বলল, আমি তো কাঠবিড়ালিকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি। দেখো, এখানে কাঠবিড়ালি হলো একটা জীব, কারণ এরা নিজেরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে, এদের কেউ নিয়ে যায় না বা সাহায্য করে না। আবার 4 পায়ে দৌড়াতেও দেখেছি। ইতু বলল, পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়। পায়রা, চড়াই, গাছের ডাল ঠোঁটে করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য। সুমিতা বলল, কালকে আমাদের বাড়ির বিড়াল ঠিক গন্ধ শুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে গেছে। দিদিমণি বললেন, তোমরা তো নানা প্রাণীর কাজ বেশ লক্ষ্য করেছ। এছাড়াও জীবেরা নিজেদের খাদ্য খুঁজে নেয়, বিপদ বুঝতে পারলে পালিয়েও যেতে পারে বা নিজেকে লুকিয়ে ফেলে। তো এখানে দেখো, এখানে একটা তালিকা আছে জীবের নানা রকম কাজের তালিকা এবং বিভিন্ন জীবের নামের তালিকা। তো জীবের বিভিন্ন কাজ কী আছে? 1 নম্বরে আছে, দেখো, খাবার জোগাড় করে। তো কে খাবার জোগাড় করে? কোন জীব খাবার জোগাড় করে? দেখো, এখানে আমি লিখেছি পিঁপড়ে। জীবের নামে লিখেছি পিঁপড়ে, কারণ পিঁপড়েরা খাবার জোগাড় করে। 2 নম্বরে লিখেছি, দেখো 2 নম্বরে লেখা আছে, দেখো, জায়গা পরিবর্তন করা। তাহলে কোন জীব জায়গা পরিবর্তন করে? কাঠবিড়ালি। এখানে আমি কাঠবিড়ালি লিখেছি, কারণ কাঠবিড়ালিরা এক জায়গা থেকে অন্য জায়গায় খাবার বয়ে নিয়ে যায়, এখানে আমরা পড়েছি। তো এই কাঠবিড়ালি জায়গা পরিবর্তন করে। 3 নম্বরে লেখা আছে, দেখো, ডিম পাড়া। তো কে ডিম পাড়ে? মুরগি ডিম পাড়ে, পাখি ডিম পাড়ে, তাই এখানে আমি লিখেছি পাখি এবং মুরগি। 4 নম্বরে লেখা আছে, দেখো, ডিম ফুটে বাচ্চা বেরোনো। তা কি ডিম, কার ডিম ফুটে বাচ্চা বার হয়? পাখি এবং মুরগি ডিম ফুটে বাচ্চা বার হয়, তাই এখানে পাখি এবং মুরগির নাম লিখলাম আমি।
দেখো 5 নম্বরে লেখা আছে শ্বাস নেওয়া ও ছাড়া। তো শ্বাস নেয় এবং ছাড়ে কারা? এখানে আমি লিখেছি মানুষ, কারণ মানুষ হলো একটা জীব। দেখো যেমন আমরা অক্সিজেনটাকে গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইডটাকে ত্যাগ করি, তাই আমরা অক্সিজেনটাকে শ্বাস হিসাবে নিই এবং কার্বন ডাইঅক্সাইডটাকে শ্বাস হিসাবে ত্যাগ করি। তাই আমি মানুষের নাম এখানে লিখলাম। দেখো 6 নম্বরে লিখেছি আমি এখানে বাসা বাঁধে। জীবের বিভিন্ন কাজ হলো বাসা বাঁধে। তো কারা বাসা বাঁধে? পাখি। তাই এখানে আমি পাখি লিখেছি, কারণ পাখিরা বাসা তৈরি করে। 7 নম্বরে কী লিখেছি দেখো, লেজ দিয়ে মশা তাড়াই। তো কারা লেজ দিয়ে মশা তাড়াই? তো জীবের ঘরে আমি লিখেছি গরু। গরুরা লেজ দিয়ে মশা তাড়াই, তাই আমি গরু লিখেছি এখানে। দেখো 8 নম্বরে আছে উড়ে বেড়াই। কারা উড়ে বেড়ায়? পাখি। তাই আমি জীবের তালিকায় লিখেছি পাখি। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে সবার আগে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিওর লিঙ্ক সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে। তো চলো যাওয়া যাক।